সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ যা বলেছেন সত্য। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও সত্য। এই দুই কথার অর্থ হইয়া এইটা সুন্নিরা কয় আল্লাহও সত্য কইছে, সুন্নিরা কয় রাসূলও সত্য কইছে। কিন্তু এই সুন্নি দলের বিরোধী যারা আছে তারা কয় আল্লাহ সত্য কইছে, রাসূল সত্য কইছে, এটা তারা কয় না। ঠিক কি না? হাত তুলে দেখা। রাসূলের কেমনে চিনবেন? এরপরে রাসূল আগে তো কইছে ফাআম্মাল মুমিনু, ও সুম্মা লাম ইয়ারতাব, ঈমানটা কতদিন টিকবে? আর রাসূলের সন্দেহ যদি না করে। অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, এটার অর্থ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সত্য। এইটা ভাইরা কেন কয় না? অবশ্যই রাসূলের সন্দেহ করে, রাসূলকে পুরোপুরি তারা বিশ্বাস। এখন এরা বলতে পারে যে দলিল পাই নাই, কই নাই, আজকে দলিল দেওয়া যায়, কালকে থেকে করেন রেকর্ড হচ্ছে। আল্লাহ রাসূল সত্য বলছে, যদি আল্লাহ কয় তাইলে তো কালকে থেকে কইতে আপনার সমস্যা অসুবিধা নাই, ঠিক কিনা? 21 পারার 19 পৃষ্ঠা। সুন্নিরা দলিল ছাড়া কথা কয় না, তো আল্লাহ মারহাবা পারলাম না। সান্দুর বাবারা বসলো না, পাগলারা পিতা মিঠা বসে না, পাগলা বসিলা ফি দিও না। ঠিক কিনা বাবা? আপনারা আমার ভাই, একটা কথা খালি মনে রাখবেন, ওইগুলো ওদের আমাদেরকে গালি দেয় না, ভাই বলছি। শোনেন, যদি আল্লাহ নসিব ভালো রাখে ইনশাআল্লাহ আজকে আপনার হাজার চলে আসবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন, এটা সুন্নিরা আমরা স্বীকৃতি দেই কেরাত করার পরই। কারণ কোরআন আল্লাহর জবান মুবারক হাবিবের, যতক্ষণ পর্যন্ত কোরআন হাবিবের জবান মুবারক তেলাওয়াত হয় নাই ততক্ষণ তো কোরআন কোরআন হয় নাই। কথা কথা কে লেগে আমার বাবারা 21 পারার 19 পৃষ্ঠা। মারহাবা কোন কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। করুণার মধ্যে লিখছি আমি গজল, করুণার মধ্যে 28টা গজল লিখছি, মাহফিল আসিল না। তার মধ্যে এই যাও লিখছি কি কোরআন খুললেই রাসূলের শান দেখি। এই সিটাররা কারা যে কোরআনের যুদ্ধের কথা কয়, কোরআন থেকে কোরআন হেফাজতের কথা। আমি আশ্চর্য চেয়ারম্যান ভাই, অনেক আমার বাজারের মতো, অনেক আমার বড় ভাইয়ের মতো, হায় হায় মুফাসসিরদের ক্যাসেটে একটা চোখা দিয়ে কথা, কানে আঙ্গুল দিয়ে কথা শোনা যায়। 14 পারার প্রথম পৃষ্ঠা একটা আয়াত আছে, ওনাদের জীবনে বহু আসমা ফিরে এই ওয়াজটা ওনারা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। এইটা ওনাদের ক্যাসেটে হাজার হাজার ওয়াজি, ওনাদের হাজার হাজার বার এই ওয়াজটা পাবেন। কিন্তু কোরআন হেফাজতের কথা একবার পাইলাম, রাসূল হেফাজতের কথা কোরআনে কমপক্ষে 4 বার আমি কোরআনে পেয়েছি। যে কোরআন হেফাজত করব এইটাও আল্লাহ বলেছেন, রাসূল হেফাজত করব এইটা বলেছেন 4 বার। 4 বারের কথা কয় না, একবারের কথা তারা কয়। কথা ঠিক না? তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন, তাফসীরুল কোরআন থাকবো আজিমুস শান সুন্নি মহাসম্মেলন, তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন, আজিমুস শান ওয়াজনাত মুস্তাফা সাল্লাল্লাহু মাহফিল। আপনারা যদি থাকেন একটা প্রেমের খেলা কিন্তু আজকে হবে ইনশাআল্লাহ। আসেন তো ইনশাআল্লাহ। আমার নিয়ম হলো 2 ঘন্টা আজকে দরকারে বাড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যাইয়েন না, পেশাবের নাম দিয়ে শয়তান গুতা মারবো, লংসা খাওয়ানোর লিগে গুতা মারবো, কফি খাওয়ার লিগে গুতা মারবো, ওই সময় না হাওলা করে বয়ে থাকতে হইব।
হাদিস থেকে বলছি, মুতাজা দিব হাদিস থেকে বলছি। ওয়ান আবি সাদলিল দলিল দলিল وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب একদিন শয়তান আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, قال وعزتك يا رب, ও রব তোমার ইজ্জতের কসম কইরা আমি শয়তান বলতেছি। আল্লাহ কয় তুই কি বলবি? কয় লা আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত আরওয়াহুম ফি আজসাদিহিম, তাদের জিসমের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে, আমি শয়তান ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, জাহান্নামী বানাইতে চেষ্টা করতেই থাকবো। আমার আল্লাহকে বারবার তুই কইলি কি বন্ধুর হাবিবের উম্মতের বন্ধু শুধু একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই বন্ধু তোর হাবিবের উম্মতের বিরুদ্ধে কসম কাটছ একবার, আর আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের পক্ষে কসম কাটবো আমি আল্লাহ 3 বার। আমার আল্লাহ কয় ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, উচ্চ মর্যাদার কসম, উচ্চ মর্তবার কসম, আমি আল্লাহ 3 বার কসম কইরা বইরা দিলাম, আমার হাবিবের উম্মতেরা যদি অন্যায় কইরা ফেলায় তোর বেদবির কারণে, তোর পরামর্শ যদি আমার হাবিবের উম্মতেরা কোনো গুনার কাজ কইরা ফেলায়, কিন্তু লা আযালু আগফিরলাহুম, গুনাহটা কইরা কইরা ফেলাইছে, অন্যায় হয়ে গেছে, এরা যদি ক্ষমা চায় ফেলায়, তাইলে আমি আল্লাহ 1 বারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 5 বারের জন্য নয়, মাস্তাগফিরুনি, ওরা অন্যায় করব ক্ষমা চাইব, আমি আল্লাহ মরণ পর্যন্ত ক্ষমা দিতেই থাকবো। আপনি চিন্তা করতে পারেন কোন নবীর উম্মত? শয়তান ওয়াদা করছে, তাও আবার আল্লাহর কসম কাইতে পায়, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, তুমি রবের ইজ্জতের কসম কইরা কই যতদিন হাগুন থাকবো আমি হাগুরে জাহান্নামী বানাইতে থাকবো। আর আল্লাহ কয় এরা অন্যায় করে যতবার ক্ষমা চাইবো আমি ক্ষমা দিতেই থাকবো। মারহাবা কয় এটা কি আপনার কারণে, আমার কারণে, আমার বাপদাদার কারণে, নাকি রাসূলের কারণে? আমার নবীর জন্য আল্লাহ কোরআনের আইন পর্যন্ত আল্লাহ পাল্টাইছে। শুনেন, আমার আল্লাহ কোরআনের আইন পর্যন্ত আল্লাহ চেঞ্জ করেছে। দলিল আবার এটা কাকে গন্ডগোল করবো, এটা করতে করি দলিল আমার আল্লাহ 3 পারা 8 পৃষ্ঠা কেরাত, সুন্নিরাও কেরাত পড়ে, বাতিলেরাও পড়ে। লিল্লাহি অর্থটা পড়ে দেখবেন কালকে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত, হাবিব আপনার উম্মতেরা মনে মনে যদি গুনার খেয়াল করে তাহলে এইটার ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন, কারণ মনে মনে গুনাহ করে না, খালি গুনার খেয়াল করবো, এইটাও যদি আমরা হিসাব নেই তাহলে তো আমার উম্মত তো জান্নাতে যাওয়ার আশা নেই। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন, আল্লাহ একটা জিব্রাইল একটা দৌড় মারো, রব্বুকা আলা, আমি রব জানি কেন বন্ধু বেজার, কিন্তু তারপর একটু জিজ্ঞাসা করো কেন বন্ধু বেজার। জিব্রাইল এসে কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি কেন বেজার? কারণ কোরআনের আয়াত পাইলেই তো আপনি খুশি হয়ে যান, কিন্তু আপনি আজকে কোরআনের আয়াত পায় কেন খুশি হন নাই গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি তো উম্মতের পাগল নবী, জিব্রাইল রে, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন উম্মত যদি মনে মনে অন্তরে অন্তরে গুনার খেয়াল করে, ওইটার ইউহাসিবকুম বিহিল্লাহ, ওইটার হিসাব নাকি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। গুনাহ করে নাই, শুধু মনে মনে খেয়াল করেছেন, এইটাই যদি হিসাব নাই তাইলে তো আমার উম্মত জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহকে
জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধুরে তো আমি খুশি করার জন্যই সৃষ্টি করেছি। ইব্রাহিম নবী ছেলে কুরবানি দিতে চাইছে আমারে খুশি করার জন্য। এক এক নবী রাসূল আমি যেইভাবে খুশি হব সেইভাবে খুশি করার জন্য চেষ্টা করেছে। আর আমি আল্লাহ বন্ধুর জন্য ঘোষণা আছে, বন্ধু যেইভাবে খুশি হবে আমি আল্লাহ সেইভাবেই বন্ধুরে খুশি করব। আমার বাবারা, এখন আমার আল্লাহ কয় জিবরাইল কি হইছে? ওই যে আয়াত নাযিল করছে, মনে মনে গুনার খেয়াল করলে এটা হিসাব নেবেন, এটা হাবিবে রাজি না। আমার আল্লাহ একটা দৌড় মারো, আবার কি কইতাম রে, আবার সালাম দিয়া কও লা তাবদিলা লিকালিমাতিল, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। নাজিল যেহেতু কইরেই ফেলে সেটা কোরআনে থাকবে, এটা পড়লে 10টা কইরা নেকও পাবে, কিন্তু আইনটা বাদ দিয়া দিলাম। সেইটা বুখারীর হাদিসে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আমি গ্যারান্টি কিন্তু সত্যি বলছি, আমি 24 বছরের বক্তা আছে না, সব বয়স কিন্তু একবারে কম না, হয়তো দাড়িটা কাঁচা দেখা যাইতেছে, কিন্তু আমি মোটামুটি পাতলা মানুষ আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য নাই, স্বাস্থ্য নাই, এই একটা সমস্যা, কিন্তু খুব আরামে আছে না এই বডির কারণে। যেমন ইচ্ছা দৌড় দিতে করলে আমার লোক দৌড়ে অনেকে পারবেন না। সুন্নি বিশ্বকোষ কথা বলেন না কেন? দোয়া করি একটা সুন্নি বিশ্বকোষ, সেখানে কোরআন হাদিস সঙ্গে সঙ্গে কয় পারা কত হাদিস কোন আয়াত আপনারা শুনতে চান না? আমরা সারা রাত শুনতে চাই, ঠিক কিনা বলেন? বলছে কোরআন মানে বলা যায়, সত্যি বলছি ভাইরা, গ্রামে কিন্তু একটা কোরআন হাদিস বলা যায়, এটা সত্য কথা বললাম। গ্রামের মধ্যে কিন্তু বছর আমি কয়েকদিন আগে কোরআন হাদিস মনে বসতো না, ঘটনা সব কি ঘটনা, আমি তো মুরব্বী কাতারে পড়ে গেছি কথা। আমি আমার মুরব্বী কাতারে আমার একটা আসামরা যদি বল কত সময় বলবো আল্লাহ কমিটির দাবি কি হয়েছে, রওজা মুবারকের সামনে লেখা, আমি রওজা মুবারকের সামনে অনেকক্ষণ বসা, তাই আমার কামই হইল শুধু এইভাবে তাকায়, কারণ এই জায়গায় তো এই গম্বুজ মুবারকের নিচেই তাহলে বিশ্রাম নিচ্ছেন। আমি একবার গম্বুজ মুবারকের দিকে তাকাই, একবার সোনালী জালি মুবারকের দিকে তাকাই, যে দরজা দিয়ে আলুসালাম হুজরা মুবারকে ঢুকতেন, একবার ওই দরজা মুবারকের দিকে তাকাই, আবার হাবিবের কদম মুবারকটা যেই দিকে জান্নাতুল বাকির দিকে হাবিবের কদম মুবারক, ওখানে একটা গোপন প্রেমের জায়গা আছে, ওইটা যারা চিনে তাদেরকে জিগাইবে, এর মধ্যে সবুজ পাগলি যেগুলো পাঠাই দিবে এগুলো চিনব, কথা হয় না। মদিনায় দেখবেন হাজার হাজার সবুজ পাগলি মাথায় পাগুলো পরিচয় দেয় না, অনেক আওলাদে রসুল তারা গোপনে থাকে, পরিচয় দেয় না, কিন্তু ভাগ্য যদি ভালো হয় খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ আপনার হবে। ইচ্ছা করে হারায় না, আমি যদি সত্যি সত্যি হারায় যান, কেউ সত্যি সত্যি যদি হারিয়ে যান, রাস্তা পাচ্ছেন না, আপনি কথাও জানেন না, কারে কি জিগাইবেন, হঠাৎ করে দেখবেন উঁচা লম্বা চমৎকার নুরানি চেহারার একজন মানুষ, ধবধবে সাদা দাড়ি, দেখতে শুধু দেখতেই মনে চায়, সে আইসা বলবে তোমার বাড়ি কোথায়, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? তখন আপনি যা বলার বলবেন, হ্যাঁ আমি রাস্তা বুঝবেন, আমি একটা পরামর্শ দিয়ে দিলাম, বুঝবেন এই খিজির আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন, আপনাকে বাসায় পৌঁছিয়ে দিবে, আপনাকে বাসায় পৌঁছিয়ে দিবে। এবং যদি পেয়ে যান কেউ এই ঘটনা ঘটে যায় কারো মক্কা মদিনায়, সঙ্গে সঙ্গে ওনাকে জড়িয়ে ধরে যে কোথায় কোথায় দোয়া কবুল হয় সেই জায়গায় নিয়ে আমার একটু দোয়া করবেন। এই ঘটনা অনেকের ঘটছে, কার কার ঘটছে শোনার দরকার নেই, কিন্তু ঘটছে আলহামদুলিল্লাহ। এই রওজা মুবারকের সামনে বসা, রওজা শরীফ দেখে জুড়াই আখি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি, উচ্চতম শান তোমার কোরআনে দেখি, উচ্চতম শান তোমার কোরআনে দেখি, যতই দেখি ভুলে গেছে ঠিক আছে, আমার খাতা লেগেছে গেলে এগুলা কষ্ট করছে, কালকে সারাই ঘুমায় না, আসলে আছে যে কালকে সারাই ঘুমায় না, কারণ আমি গাড়ি পাঠাই দিয়েছিলাম,
আমি প্লেনে আসছি, আমার একটু কষ্ট বেশি হয়ে যাবো গা, তোমরা গাড়ি নিয়ে যাও। ওরা একবারে আমার মাওয়া ভইয়া যশোর হয়ে আয়া বলে গেছে, ঘুমানোর কোনো সুযোগ ছিল না, এই জন্য ঘুমাইতে দেওয়া দরকার। আমার একটু আগে আগে ছেড়ে দিয়ে এখন নবী রওজা শরীফ মহব্বতে না পারলে গ্যাং গাইবেন। হ্যাঁ, এটা এটা তো সমস্যা নেই। এটা কেন বলতেছি শোনেন, নৌকা নদী আছে, নদী আছে, নৌকা বাইশ দেখছেন, নৌকা বাইশ আছে না, বইটা কেন না প্রতিযোগিতা হয় না এখন, না আগে বইতো, এখনো হয়। এই নৌকার মধ্যে 3 বছর লোক আছে কিন্তু। হ্যাঁ, কেন করতে কইতেছি দেখ, এই নৌকার মধ্যে 3 ধরনের লোক আছে সভাপতি হুজুর। এক গ্রুপের বইটা টানে, আরেক গ্রুপের বাদ্য ধরতে পাওয়া যায়, ওই বাদ্য টানে টানে বইটা টানে। আমার গ্রুপ দেখছি এগুলা বইটাও টানে না, এই দোল বাদ্য বাজায় না, নৌকার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায়। আমি নিজে দেখছি, আপনারা দেখছেন কিনা? এগুলা দেখছি নৌকার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলে? একদিন নৌকা থামাইয়া কইলাম, এই ভাই তোরা প্রতিযোগিতা খরচ কর, কিন্তু তোরা মাঝখানে দাঁড়ায় আইছে বইটা ওটানোস না, বাদ্য বাজাস না, মাঝখানে দাঁড়ায় খালি এইটা কি মানে কি? বইটা টানেন না বলছি গা, আমার বই ঝুলে সামান্য আগাইলেও আগায়। তাহলে যারা গোসল পারবেন না এখন তো পারবেন, ঠিক কিনা? এটা সামান্য আওয়াজ বাড়লো তো পারবো ইনশাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যাবে যে হাবিবের কারণে আল্লাহ কোরআনের আইন পর্যন্ত আল্লাহ চেঞ্জ করেছেন। আসতেছে এটা আবার যদি ভুলেছি, কারণ বেতাল মানুষ সব জায়গায় আছে, ঠিক কিনা? আমার আল্লাহ কয় 11 পাড়ায় কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, নাজিল কইরা ফেলাইছি। এখন কোরআন থেকে আয়াতটা বাদ দিব না, তবে আইনটা বাদ দিব। বললে এইটা 10টা কইরা নেকও পাবে, এইটা কোরআন পড়লে আয়াতটা পড়লে খতম কোরআনের মধ্যে এটা আছে, এই আয়াতটা না পড়লে খতম আদায় হবে না, এইটাও খতমের মধ্যে পড়তে হবে, সেইটাও ঠিক। কিন্তু বন্ধু যেহেতু বেজার, বন্ধু উম্মতের মনে মনে গুনার খেয়াল করলে এটা হিসাব দেওয়া লাগবে। আমি আইন করেছিলাম, আইনটা চেঞ্জ করলাম। সেই আইনটা চেঞ্জ করার ব্যাপারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে চমৎকার করে বলে গেলেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা মা ওয়াসওয়াসাত বিহি সুদুরহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, রাওয়াহুল বুখারী। জোরে বলুন মারহাবা। আল্লাহ কোরআনে বললেন হিসাব নিব। এখন নূরের নবীকে জানাইলেন, নবী গো আইনটা করছিলাম, কিন্তু আপনি যেহেতু রাজি না, ঠিক আছে জানাইলাম, কোরআনে আয়াতটা রাখলাম, আইনটা বাদ দিয়া দিলাম, এখন আপনি বুখারীতে জানাইয়া দেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্নাল্লাহা তাজাওয়াজা মা ওয়াসওয়াসাত বিহি সুদুরহা, তোমরা সুদুরহা সদরের ভিতরে, তোমার অন্তরের ভিতরে, সিনার ভিতরে যদি ওয়াসওয়াসা আসে, গুনার খেয়াল আসে, মালাম তামাল, ওই কাজটা যদি গুনাহটা যদি না করো, আওতাতে কাল্লাম, এবং কাউকে যদি না বলো, তাইলে আর ওই গুনার হিসাব দেওয়া লাগবে না। মারহাবা খান, আরো জোরে খান মারহাবা। তাইলে পাইছেন তো না? আর অন্তরের তার হিসাব দেওয়া লাগবে না। মারহাবা কর, জোরে খান মারহাবা। এখন কমিটির আবদার তেতুরাই খালই নবীর রওজা শরীফ, অনেকক্ষণ রওজা মুবারকের সামনে আমি বসা, আমি যতই দেখতেছি খালি দেখতেই মন চাইতেছে। পরে আমি কলম আর কাগজ, আমি সবসময় আমার সাথে যদি মদিনায় দেখা হয়, কোন জায়গায় দেখা হবে সেটাও বলে দিই। একবারে সামনের ছাতা, রওজা মুবারকের ভিতরে 2টা ছাতা আছে নববী শরীফের ভিতরে, একটা মাঝখানে আর একটা একবার রওজা মুবারকের সামনে। আমার এই সামনের ছাতার নিচে 3-4টা পিলার আছে, যে কোনো একটা পিলারের কোনায় আমাকে পাবেন, অথবা রওজা মুবারকের দিকে বাঙালি পাড়া থেকে আসতে, বাবুর তাবুর থেকে আসতে, একবারে সামনের ছাতার নিচে আইসা হাতের ডাইন পাশে কয়েকশো ওলি আল্লাহ প্রতিনিয়ত কয়েকশো ওলি আল্লাহ ওখানে বসে শুধু রসুলের সাথে প্রেম করে। সুবহানাল্লাহ। সুযোগটা পেলি বুঝতে পারবেন, চেহারা দেখলে বুঝতে পারবেন এগুলা শুধু রওজা মুবারকের দিকে তাকায়,
আবার সিনার দিকে তাকায়, আবার রওজা মোবারকের দিকে তাকায়, আবার সিনার দিকে তাকায়, এগুলো দেখলে চিনে ফেলবেন। পারলে ওদের মাঝখানে যায় বসা যাবেন। কারণ 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 কি? বাতাস দেয় আমার, কারে দেয় বাতাস? কথা কয় না। বাতাস দেয় আমার। এই যে অনেকে দাবি করে, হুজুর হুজুর বাজান আপনি আপনার আওলাদদেরকে একটু কয়েছেন, আমি আপনার আওলাদ না, কিন্তু বাজান আমি আপনার মুরিদ, আমার একটা আবদার, আপনার রওজা মোবারকের পাশে আমার একটু জায়গা দিয়ে। এটার কারণটা কি জানেননি? বাতাস দেয় আমারে, এই যে মাহবুবের বাতাস দিতেছে আমারে, কিন্তু বাতাস দেবে আমরা পান না, একটু আমরা পান না বাজান বেশি দেন, হালকা একটু যায়। এটার কারণ কি জানেন? কারণ হলো ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহর আনুগত্য করবে, হাবিবের আনুগত্য করবে, এই সমস্ত মানুষগুলি ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহদের সঙ্গী হবে। ও হাসুনা উলাইকা রফিকা, এরা না জানি কত উত্তম বন্ধু। অনেক ওলি আল্লাহর মুরিদ রেখা বাজান আন্নের পাশে আমি একটু জায়গা চাই। আল্লাহ তো কইছে নবীরাও নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকরাও নিয়ামত প্রাপ্ত, শহীদরাও নিয়ামত, ওলি আল্লাহরও নিয়ামত প্রাপ্ত। এখন এই মুরিদ কে লিখা কইছে যে আমার হুজুর তো নিয়ামত প্রাপ্ত, আমি নিয়ামত প্রাপ্ত না হই। দুনিয়ায় দেখতেছি আশিকিরে বাতাস দিলে আজিজির গায়েও লাগে, চেয়ারম্যান চৌধুরীর গায়েও লাগে, অথচ বাতাস দিতেছে আশিকিরে। বাতাস আশিকিরে তুলি, আশিকিরে দিলে যদি 5-7 জনে বাতাস পায়, আমার হুজুরের নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা হুজুরের পাশে জায়গা পাইলে, আমি নিয়ামত প্রাপ্ত না হইলে হুজুরের নিয়ামতের কারণে আমি একটু ভাগ পাইয়া যাবো। জোরে বলুন মারহাবা মারহাবা। এই জন্য কেমনে জানি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। কথা কয় না। কেমনে জানি সময় বাইরে গেল না। আপনারা বয়া রয়েছেন, মাইকো ছাড়তে একটু কষ্ট লাগবে মনে হয়। যাক অনেকদিন পর বাজানের দরবারে আসছি। কেন আসছি জানেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরের নবী নুরানি জবান মোবারকে বললেন। মুসলিম শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে কবিতা লিখেছেন। গুপ্ত পয়গম্বর আলী রাকায় আলী, হায় হায়, গুপ্ত পয়গম্বর আলী রাকায় আলী, শেরে হকি পহলওয়ানে পরদেলি, লেকে মরসিদি মাকুন হাম এতেমেদ, আন্দর আদর সায়ায়ে নখলে উম্মত, আন্দর আদর সায়ায়ে ইয়া আকিলে, কাসমাতানাদ বুরদু আজরানা কেলে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট, তিনি শের খোদা। নবী বললেন শের হকি পহলওয়ানে পরদেলি, তোমার শের খোদা পাওয়ার তুমি ভরসা করিও না, কামেল একজন নবীর সুশীত ছায়াতলে যাও। যদিও আলী কোনো কামেল অলির কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। মারহাবা কইবেন না? বাজানলে গজলটা কয়ালই, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ। একটা জবান বন্ধ থাকে, আল্লাহ জবান বন্ধ করে দেবো। জানেন যদি আমার অহংকার না আসে, অহংকার আমি ধ্বংস হয়ে যাবে। অহংকারের ব্যাপারে একটা আয়াত মনে হয়েছে, খবরদার অহংকার যেন কারো না আসে। 8 পারার 14 পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলতেছেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, রিয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। কতদিন প্রবেশ করবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, জামাল মানিওর একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে, সুয়ের ছিদ্র দিয়া তো কোনোদিন উট ঢুকবে না। আমার আল্লাহ কয় অহংকারী মানুষ, রিয়াকারী মানুষ, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা উট ছিদ্র, সুয়ের ছিদ্র দিয়া যতদিন না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী রিয়াকারী মানুষ জান্নাতে ঢুকবে না। এই জন্য দোয়া চেয়ে গেলাম, যদি আমার অহংকার না
আসে, যদি আমি একমাত্র আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য গজলগুলি লিখে থাকি, ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকে সহ হাবিবের কদম মোবারকের জায়গা পাবো ইনশাআল্লাহ। শর্ত হলো আমার যেন অহংকার না আসে। মহব্বতে সবাই বলেন নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে কিন্তু তিরমিজির হাদিসটা দিদার চাইলাম যে আমি গজলের মাধ্যমে দেখলেই তো কমে যেত। যেই ভাইরা রসুলের সাথে তুলনা করেন রসুল আমনের মতো, নাউজুবিল্লাহ, আমনের 14,000 বার দেখলে কাঁদবো। আর আমার হাবিবের তিরমিজির হাদিস মেশকাতের 554 পৃষ্ঠায় এই হাদিসটা আসছে। মেশকাত শরীফের 54 পৃষ্ঠায় 7 নম্বর 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে 7 নম্বর লাইনে, হাবিবকে দেখলে আগুন আর স্পর্শ করবে না। লা তামাসসুন নার মুসলিমা রাআনি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তাকে আর আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন মারহাবা। জানি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো সিরা ও গো রউফুর রহিম, কাছে ডাক দাও না ও গো রাও, আবদার করেন কাছে হাত তুই আবদার করেন ও গো রাও রহিম, কাছে ডাক না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে, আল্লাহ তুমি দেখো আল্লাহ, না দিদার দাও গো শাহে মদিনা। ওলিউল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার করে আমি দিব সকল, ও গো সিরাজুল মুনীর তুমি দয়া করো না, ও গো সিরাজুল মুনীর তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এখন দয়া করার দলিল যদি আবার না দেখাতে সকালে ভেজা লাগাইব, রসুল যে দয়া করবে সেইটা দলিল যদি কোরআন থেকে না দিই, হাদিস থেকে না দিই, সকালবেলা করে এইটার দলিল কি কথা কন না কা, দলিল দিয়েই বাসি না, দলিল না দিলে তুফাই নাই, ঠিক কিনা রে বাবা। কোরআনের 10 পারা কয় পারা লেখাপড়া করেন, আমাদের প্রতি শ্রদ্ধা আসবে আপনাদের ইনশাআল্লাহ। কোরআনের 10 পারায় 15 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করতেছেন, আসবে বাবা, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় এরা যদি সন্তুষ্ট থাকতো আল্লাহ এবং রসুল তাদেরকে যা দিয়েছেন এতে যদি তারা সন্তুষ্ট থাকতো, এরপরে আল্লাহ কয় হাসবুনাল্লাহ, আর একটা কথা যদি সাতক্ষীরার মানুষ মানত, বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানত,
সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূলও দিবেন রাসূলের করুণা। মারহাবা। কেন খুলবে গো বাবা রাসূল করলেন? কেন কেন খুললি বাবা? আপনাদেরকে নবী নবী শিখাইয়া গেল। একটা বুখারীতে পাইলাম, ও লাস্টে কারা চিনব না এটা কোথায় নেই, ইমানদাররা আমাদের চিনব আর আগুনের জায়গাটা পাল্টাইয়া আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ জাহান্নামের জায়গাটা পাল্টাইয়া আমার চিনার কারণে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিব। এরপরে কয় চিনব না কারা? ওয়া আম্মাল কাফিরু আউল বুখারী ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু লা আদরি। কাফেররা, কাফের তো আমরা চিনি, কিন্তু মুনাফিক কিন্তু চেনা যায় না। মুনাফিকি করতে হলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হলে টুপিটা লাগে, মুনাফিকি হ্যাঁ প্রমাণ, কোরআন হাদিস প্রমাণ। যিনি মুনাফিকের লিডার, যিনি আলেমদের সাক্ষী দেখা বলছি, যিনি মুনাফিকের লিডার তিনি কিন্তু হিন্দু না। মুনাফিকের লিডার যিনি তিনি বৌদ্ধ ছিল না, তার মাথায় ছিল টুপি, হাবিবের পিছনে নামাজ পর্যন্ত পড়েছেন। আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকটা হলো মুনাফিকের লিডার। আমরা আজকে কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। এই যে দেখেন মাজার জিয়ারতের কথা পায় না, দেখেন কোরআন থেকে মাজার জিয়ারতের একটা দলিল 10 পারার 19 পৃষ্ঠা। কয় পারা? 10 পারার 19 পৃষ্ঠা। প্রত্যেকটা কথার পজিটিভ নেগেটিভ আছে না ভাইজান? আছে। তাই শোনেন, ওয়ালা তুসাল্লি, মুনাফিকদের কথা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকরা মইরা গেলেন, ওয়ালা তুসাল্লি আলা, তাদের জানাজা পড়বা না। তারা মইরা গেলে ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবর জিয়ারতে যাইবা না। তাদের এই দলিল হারা দেয়, কিন্তু এইটার দলিল কি? এইটার পজিটিভটা হইল, নেগেটিভটা পাইলাম যে যারা মুনাফিক তাদের কবর জিয়ারত করবা না, তাদের জানাজার নামাজটাও পড়বা না। কিন্তু এইটার বিপরীত কথাটা কি? যারা ইমানদার তাদের জানাজাও পড়ল, তাদের কবর জিয়ারতেও যায়। রাতের বিপরীত দিন, আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, বালুর বিপরীত মন্দ। মুনাফিকদের জানাজা পড়িল না, মুনাফিকদের কবরে যায় না। বিপরীত হইল ইমানদারের জানাজা পড়িল, ইমানদারের কবরে যায়। আপনারা বোঝে না রে, বোঝে না। এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত কোন ঘটনা এখনো যাই নাই, কোরআন থেকে হাদিস থেকে যাই পেরেছি বলার চেষ্টা করি। এরপরে কি ভাইদের বুঝে আসবে? অনেকে বুঝে, হয়তো বুঝে আসবেন। এটার কারণ কি জানেন? একবার বলা ম্যাট্রিক পাস করছে, এসএসসি পাস করছে, 10 পাস করছে, এটা কি করে? এসএসসি তো ম্যাট্রিক আর কি, খাস বাংলা ম্যাট্রিক পাস করছে। আল্লাহ দিলে বলায় কমার্স সাবজেক্ট নিয়ে সাক্ষীরা ভর্তি হয়েছে। বাপে আমার মতো যে কম বুঝের বাপ 2 বছর পর আল্লাহ দিলে পাস করছে। পাস করছি তো কি পাস করছে? আই কম পাস করে। আমি কথাটা বলার কারণ আছে, আমি ঘড়ি দেখে আওয়াজ শুরু করেছি। 11টা 31 মিনিটে আওয়াজ শুরু করেছে। 1টা বাজলেই আরে দিল 11টা 1 মিনিটে, 11টা 1 মিনিটে ওয়াজ শুরু করেছি। 1টা 1 মিনিট বাজলে আমার 2 ঘন্টা, একটা বক্তা 2 ঘন্টায় ওয়াজ করে। আজকে 2 ঘন্টা সারমাই ছিল, একটা প্রেমের খেলা হবে বাবার কারণে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাবা জান হয় না যে বদনাম। আমি জিয়ারত করেছি না, আমি বাবার সোহবত নিয়েছি না। মারহাবা কন্যাকা। এই গজলটা এই নার্সারি তো গাড়িতে লিখছি 34 দিন আগে।
হঠাৎ করে আমার মসজিদের প্রেম মনে হয়েছে, বাজান তোমার মসজিদ আছে বাংলাদেশে, আমি ঘুরতেছি, তোমার দোয়ার কারণে আজকে মানুষ আমারে চিনি। এই জন্য পরে আমি লেখলাম, আপনারাও কইবেন, আপনার মসজিদ, আমি আমার মসজিদের জন্য চলেছি, আপনারা আমরা মসজিদের ব্যাপারে কইবেন। রাত্রে তাহাজ্জুদের পরে রসুলের ডাক দেওয়ার আগে মসজিদের একটা ডাক দেওয়া লাগবেন, মসজিদ হাবিবের কদম মোবারকে পৌঁছে দিবে, আর হাবিব আল্লাহ দরবারে পৌঁছে দিবে। আমি লেখলাম, বাজান আমি আপনার কাছে বায়াত দিছি আল্লাহর রসুলের পাওয়ার লেগে, কিন্তু আমি আমল করতে পারতেছি না বাজান। আমি যদি আল্লাহ রসুলের না পাই বদনাম আমলে দিয়ে এইটা আমি লেখছি। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাবা জান হই না যে বদনাম, বাবা জান হয় না যে কি জানি কইতে লাগছিলাম আমরা, যখন যা চাইছো তাই দিছি, একটা টাকা কম নেই, কম পাস করছা পাস, ঠিক আছে না? কিন্তু বাপে আমার কথা বাপে বোঝে নাই, বাপের লোক বেয়াদবি করা যাবে না, বুঝে নেই। আমরা যেমন যেমন আমি ভাই বলে একটা সম্বোধন করি, প্রত্যেকটা কথা শালা কইলে সম্বন্ধ করি, কথা একটা কেউ কইতে পারবেন ভাই বলেছে, বলা কাজে আব্বা বোঝে নাই, যেমন তার সাবজেক্টটা ভালো লাগছে, ডিগ্রিতে এটাই ভর্তি হচ্ছে 2 বছর পর 3 বছর পর আব্বা পাস করছি তো আব্বা, আব্বা এবার ঘরের এই দরজায় আসবে না, দূরের থেকে কি পাস করছে, এবার বি কম, আমার কম, এইবার কি পাস বি কম, দ্বিতীয় মানুষ কম, সর্বনাশ। তোর লেখাপড়া করানোর জন্য জমিন বেচলাম, তোর মার স্বর্ণ বেচলাম, প্রথম পাস করলি কম, দ্বিতীয়বারও কম, কোনোদিন বাড়ি যাবি না। এত সুন্দর পাস করলাম, বাবাকে কম পাস করছে, দাদাবি করবে না, সাবজেক্ট ওই দেয় মাস্টার্স এম এ করতেছে, 3 বছর পর আবার পাস করছে, কি খবর? এবারে অনেক দূরে থেকে একবারে বাড়ি তো দূরের কথা, বাড়ির ঘাড়াই আইবি না, একবারে এই ইউনিয়ন পরিষদের থেকে আরো 2 কেজি জমিন দূরের থেকে কত পাস করছে, এবার এম কম 3 বার পাস করছো, 3 বারই কম, বলে আর পরে আর বাড়ি যায়, পাস তো ঠিক আছে, লেখাপড়াও সব, হ্যাঁ সব ঠিক আছে, বাপে বোঝে নাই, কে বোঝে নাই? কোরআন হাদিসে আল্লাহ শুরু থেকে শুনতেছেন, 1 মিনিট আমি আলোচনা শুরু করেছি, এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আল্লাহ রেখেছে, আমি পারি নাই, আল্লাহ রেখেছে। ভাইদের আব্বার নজরও করণে আলহামদুলিল্লাহ। যদি সাধারণ মানুষ কবর থেকে আমরা আমার জোতার আওয়াজ পাই, তাহলে আল্লাহ উনি কি মাজার শরীফ থেকে কে জিয়ারত করতে গেল না, এটা দেয় না, কথা বল না বাবা, ওলা করে চাকরি লইয়া বাপরে দেয়। এই বলে সরকারি প্রজ্ঞাপন জানিয়েছে, গাইবান্ধায় লোক নিব, এই বলে গাইবান্ধা দরকার আলাদা চাকরি, কোনো লেখাপড়ার কথা শুনবো না, তোমার কোনো লেখাপড়ার কথা শুনবো না, লেখাপড়ার খবর না, চাকরি হয়েছে কোথায়? গাইবান লেখা মাশাআল্লাহ, গাইবান বিনা হরিণ বানবি তুই জিল্লা আমরা করছা চাকরি গাইবান লেখা মাশাআল্লাহ, তুই গাইবান বিনা হরিণ বানবি, তোর জিল্লা হবলা 3 বার পাস করছো, 3 বারই কম, গাইবান বিনা হরিণ বানবি। জেলার নাম গাইবান্ধা, বাপে মনে করছে গাইবান গরু বান্ধব চাকরি হয়েছে, এইরকম বসলে জীবনও আল্লাহ রসুল চিনবেন না। কোরআন হাদিস যদি এইরকম বসেন, জীবনও কোরআন হাদিস আল্লাহ রসুলকে চিনতে বলি, আল্লাহ থেকে চিনতে পারবেন না। এইগুলা 3-4 বছর পর ট্রান্সফার হয়েছে। আব্বা এখন তুই বাড়ি আসলে গরু বান্ধব চাকরি পাইছ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী গরু ফালছে, তুই যাই এটা ভালো একটু
3-4 বছর পরে আব্বা আমার ট্রান্সফার হয়েছে বান্ধব একটা ইজ্জত খাইছে একটা ইজ্জত যা ছিল আমিও মানুষের গরু আছে বান্ধব এই গোষ্ঠীতে কেউ পালে নাই শেষ পর্যন্ত এমন না আমার কথা যে বান্ধব ভালো চাকরিতেই পাইছে এইরকম যদি কোরআন হাদিস বুঝেন কোনদিন আল্লাহ রসুল ওলি আল্লাহদেরকে চিনবেন না, কোনদিন চিনা সম্ভব হবে না। কোরআনের সঠিক ব্যাখ্যা পড়ুন, কোরআনের সঠিক তাফসীর পড়ুন। এই জামানার আলেম অনেক ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে গেছে। নাইলে যাদের কাছে যারা দল গঠন করলো এরাও কোনোদিন কালেমা থেকে হাবিবকে বাদ দেওয়ার কথা বলেন নাই। আজকে সেই দিনের বক্তা কালেমা থেকে হাবিবকে বাদ দিতে চায়। এটা একমাত্র আমি বলবো ইহুদি নাসারাদের কাছে তারা বিক্রি হয়ে গেছে। সেটা প্রমাণ আল্লামা জুরি সবুজ রহমতুল্লাহ আলাইহি কাদেরিয়া তুই অনেকেই পড়েন। ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন একসময় আমার ওস্তাদ, উনি লন্ডনে সফরে গেলেন মাহফিল করার জন্য, ঈদে মিলাদুন্নবী মাহফিল। হঠাৎ করে দেখতেছেন মাদ্রাসার সাইনবোর্ড কিন্তু 3 তলা নিচে মাদ্রাসা ঢুকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মিস্টার হামফ্রে। মাই নেম ইজ মিস্টার হামফ্রে। হ্যাঁ, মুসলমানের মাদ্রাসা, লেখাও মাদ্রাসা, দাড়িও আছে, টুপিও আছে, লম্বা দাড়ি, বলতেছেন মাই নেম ইজ মিস্টার হামফ্রে। এটা তো মুসলমানের নাম না। একটু পরে আর একটা ছেলেরা যে জিজ্ঞাসা করে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হোয়াট ইজ ইউর নেম? রাধা কৃষ্ণ। ব্যাপারটা কি পরে হুজুর উঠে জানলেন একমাত্র মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মাদ্রাসা করা হয়েছে। এবং যারা এখানে লেখাপড়া করায় বিভিন্ন আরব কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ বিভিন্ন বড় বড় স্কলার্সদেরকে কোটি কোটি টাকা দিয়ে তারা কিনে নিয়ে, কারণ তাদের তো আলেম নাই, তারা মুসলমানদের আলেমদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে ওই মাটির দেশে মাদ্রাসায় ইহুদি নাসারা বাচ্চাদেরকে আলেম বানাচ্ছে আর তাদেরকে শিখিয়ে দিচ্ছে। একমাত্র তোমাদের একটাই শুধু কাজ থাকবে, হাবিবের কদম মোবারক থেকে মানুষদেরকে সরানো। কারণ কেন যে শয়তান চিন্তা করেছে যে আমি 9.5 লক্ষ বছরের ইবাদত আমার শেষ হলো কেন কোন কারণে শেষ হলো? মানুষদেরকে কিভাবে জাহান্নামী বেশি বানানো যাবে, এটা শয়তান চিন্তায় পড়ে গেল। কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে, এইটা চিন্তায় পড়ে গেল শয়তান। হঠাৎ করে শয়তানের খেয়াল হয়েছে যে আমার তো নামাজের অভাব ছিল না, আমার তো রমজানের অভাব ছিল না, সেজদার অভাব ছিল না, রুকুর অভাব ছিল না, আমার আবাদত শেষ হইল কেন? চিরদিনের জন্য জাহান্নামী আমি কেন হলাম? হঠাৎ করে শয়তান কয় মাশাআল্লাহ, আমার তো বুঝে শয়তান মাশাআল্লাহ কেন নাউজুবিল্লাহ, শয়তান কয় আমার বুঝে আসছে মানুষ নামাজ পড়ুক, আমি বাধা দিতাম না, কোরআন তেলাওয়াত করে করুক, আমি শয়তান বাধা দেব না, রোজা রাখতে থাকুক, তাহাজ্জুদ পড়ো, কিন্তু জীবনে একটাবার খালি রসুলের সাথে বেয়াদবি করাই দেব। আমার যেহেতু আবার টিকে নাই, একটাও টিকবে না। এই হলো আসল কারণ। কারণ শয়তান তো আল্লাহর ওয়াদা করাইছে, আমি যদি জাহান্নাম বর্তাই ইলাই কোরআন আকবারা ইলাই ইউব আসন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইল। আল্লাহকে দিলাম, আমি যদি পথভ্রষ্ট কইরা জাহান্নাম বর্তাই আমার জান্নাতে নিবা, আল্লাহকে তুই বলতে পারবি না। শয়তান কাজে লেগে গেছে। শয়তান চিন্তা করলো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা সব করতে থাকুক, একবার খালি বেয়াদবি করানো রসুলের সাথে। এই আজকে সেই বেয়াদবি শয়তান করাইতেছে। কারণ রসুলের সাথে বেয়াদবি হলে আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুযায়ী আপনার আমার একটা আমলও কবুল ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। তাদের কাছে যাওয়া লাগে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মুআয বললেন, হে মুআয ইবনে জাবাল, আলা উখবিরুকা, আমি কি তোমাকে একটা চমৎকার খবর শোনাবো না? কি খবর গো নবী? বলে আমুলুকিল জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে, এদের কথা কি শোনাবো না? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল বললেন, কুলতু বালা, হ্যাঁ
এদের কথা শুনতে চাই। আমার মায়ের সাল্লাম থেকে শুনো, قال رجل ضعيف مستضعف ذو طمرين لا يؤبه لو أقسم على الله لأبره। আমার উম্মতের মধ্যে একজন উম্মত হবে قال رجل ضعيف দুর্বল ذو طمرين, কাপড় চোপড়ও ভালো না, কোন রকম দুইটা কাপড় পরিহিত অবস্থায়, যাদেরকে মানুষ গণ্যমান্য করে না, ওই মানুষগুলি লা ইউবাহু লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। এই পাগলগুলি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায় যে এটা খুলনো বিবাবায় কোনবার কারবারি বসিরুদ্দিন না 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 এটা নসির সর্দারের বাড়ি যে হুজুর করলেন লা ইউবাহু লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। ইবনে মাজাহ শরীফ। আমার উম্মতের মধ্যে কিছু পাগল আছে, এরা যদি কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায়, নসির বসির কি সর্দার, নসির সর্দার বুঝে নাই হুজুর গোপনে আল্লাহর কাছে যা বলার বইলা ফলাইছে, আর নবীও তো কইছে এরা যদি কোনো ব্যাপারে অসম্ভব কোনো কিছু, আমার এটা বুখারী তো আসছে, বুখারী শরীফও আসছে, আমার বান্দা বান্দিরা এমন কিছু বান্দা বান্দি আছে তারা যদি আল্লাহর দরবারে অসম্ভব কোনো কিছু চাইয়া বসে, আমার আল্লাহ সম্ভব কইরা দেখায় দেয়। একটা কথা কইতাম, যে একটা কথা কইতাম, আল্লাহ রলিরা অসম্ভব কোনো কিছু চাইলে আল্লাহ সম্ভব করে দেয়, কইতাম বাবা। এক মহিলা শিশু বাচ্চা নিয়ে সাগর দিয়ে জাহাজে করে যাচ্ছে, জাহাজে করে যাওয়ার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় হওয়ার পরে লঞ্চ ডুবে গেল, জাহাজ ডুবে গেল, জাহাজ ডুবে যাওয়া যায় আস্তে আস্তে দেখতে সময়টা দেখতে না যাওয়ার সময় হয়েছে। বাবা এই কথাটা একটু করে একবার পিতা মাতার কাছে বুঝাইতে কথা পাই। আজকে করোনা কেন, করোনা হবে কেন? আমি একটা করোনার মধ্যে একটা গজল লিখছিলাম, আমি করোনার লয়ে আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করোনা, আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করোনা। বাবা আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, তাই তো মহামারী করু, সবাই বলেন তাই তো মহামারী করোনা। বাবা অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন, কর্ম যেমন 21 পারা, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। 21 পারা, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করোনা, বলো তাই তো। বাবা বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, বাবা বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, বাবা তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মহামারী করোনা। লঞ্চ ডুবে গেল, বাবা মাকে কষ্ট দিলে তাদের আযাব গজব পিছন থেকে যায় না, সেই ব্যাপারে একটু কথা আমার মনে হয়েছে, আমরা ধৈর্য ধরে করে আলাপ ইনশাল্লাহ যে কমো কমো কমো
মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে জাহাজ ডুবে গেল, ম্যাক্সিমাম মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে মহিলাটা একটা জাহাজের একটা তক্তা ধরে ধরে বাচ্চাটাকে তক্তার মধ্যে শোয়াইলেন। বা মহিলাটা তক্তা ধরে কোনো রকম বাঁচতে বাঁচতে সাগরের কিনারে যায়। হঠাৎ করে দেখতেছেন একটা কালো হাফসি গোলাম, এই গোলামটাও বেঁচে আছে, কালো মানুষ। এই গোলামটা মহিলার কাছে আসছে। আয়সা কি করতেছে শুনে নেন। আয়সা বলতেছে, আমি একটা আলতু ফালতু একটা প্রস্তাব দিলি সাগরের ভিতরে। মহিলা বললেন, সর্বনাশ মাওলা গো, এই জায়গায় তো তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আমার আল্লাহ কোরআনের 28 পারার 2 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু। শয়তানের দলের মানুষেরা ঈমানদারদের বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, মিটিং করে পরামর্শ করে। পরামর্শ কেন করে? ঈমানদারদেরকে যেন ক্ষতি করা যায়। ঈমানদার কারা? আল্লাহর ইবাদত, হাবিবের মহব্বতে যারা, এরা হইল ঈমানদার। বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমার নবী বললেন, আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। আর কোরআনও পাই না, আল্লাহর উপর রাসূলের উপর যারা ঈমান আনে এরা হইল ঈমানদার। আবার মুসলিম শরীফে নবী বললেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে আমি হাবিবের মহব্বত নাই, আমি নূরের নবী ফতোয়া দিলাম, তার ঈমান নাই। ওই মায়ের নবী, নূরের নবী রাহমাতুল আলামিন আল্লাহ জানাইলেন, এই ঈমানদার আপনার পাগল যারা, এরাই তো ঈমানদার। এই ঈমানদারদের বিরুদ্ধে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু। ঈমানদারদের বিরুদ্ধে শয়তান মার্কা মানুষগুলি পরামর্শ করে কেন যেন ঈমানদারদেরকে ক্ষতি করা যায়। কিন্তু আমার আল্লাহ কয়, ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আমার হাবিবের পাগলগুলি ঈমানদার, এদেরকে যদি আমি আল্লাহ ক্ষতি করতে না চাই, তাইলে এদেরকে কোন শয়তান মার্কা বেয়াদবেরা ক্ষতি করতে পারবে না। মহিলা কি আয়াতের কথা মনে হয়েছে? এই বেলায় আমি একা, বেলায়ও একা, আমার সন্তান তো শিশু সন্তান, কি করা যায়? কি করা যায়? হঠাৎ করে মহিলা খেয়াল করলো, আমার বাচ্চাটা ঘুম, বাচ্চাটার একটা চিমটি দিয়ে আমি জাগায় ফেলাই, তাহলে এই বেড়াটা একটু হলো মায়া লাগে, হয়তো দূরে সরে যাবে। বাচ্চাটারে চিমটি দিয়া মহিলা জাগায় পেয়েছে, বাচ্চা কান্দা চক্ষু মিলা চাইছে। এই ব্যক্তর করছে কি, তার শয়তানিয়া কাজ চিন্তা করে সে বাচ্চাটাকে ধরে, তুই কানলি কেন, নদীর মধ্যে ফালাইয়া দিলেন। ইন্না লিল্লাহি। এই অবস্থায় মহিলার শরীরে হাত দিবে, মানুষ কত নিষ্ঠুর, মহিলার শরীরে হাত দিবে, হঠাৎ করে একটা জীব, পানির একটা জীব এসে ওই ব্যক্তটারে মুখে করে পানির নিচে চলে গেল। মহিলা আস্তে আস্তে কাঁদতেছে, কারণ বাচ্চাটা তো চলে গেল চিরদিনের জন্য। বাচ্চাটাকে না পায়া কাঁদতে কাঁদতে সাগরের পাড়ে উঠলেন, কিন্তু কোনো জনমানবহীন জায়গা কিছুই নাই। 4 দিন 5 দিন কোনো রকম পানি পান করে করে জীবিকা নির্বাহ করলে, হয়তো 4-5 দিন পরে দেখতেছেন আর একটা জাহাজ ওই সাগরের কিনার দিয়ে যাচ্ছে। মহিলা নাড়ায় বুঝলেন, আমায় আমি অসহায়, এখানে কেউ নাই, আমাকে নিয়ে যান। জাহাজ থামাইলেন, থামানোর পরে মহিলাকে উঠালেন। উঠানোর পরে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। মহিলা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জাহাজে ওঠার পরে দেখতেছেন বাচ্চাটা নদীর দিকে তাকায়া বাচ্চা ফালাইছিল সাগরে। ওই বাচ্চাটা জাহাজের ফলরের উপরে বসে বসে মায়ের খুঁজতেছে, আমার মাই কই খুঁজতেছে মায়ের। হঠাৎ করে মহিলা জাহাজে উঠে একটা দৌড় মারলেন যে আমার সাগরের বাচ্চাটা ফালানো হলো। ওই ব্যর্থকারে তো জীব জানোয়ারে খেয়ে ফেললো, কিন্তু আমার বাচ্চাটা জাহাজে কেমনে আসলো? দৌড়ায় যায় বাচ্চাটারে চড়ায় দইরা কান্দে। আর নাবিকরা দিকে বলে, কেরানিরা দিকে বলে, হ্যাঁ মহিলা, কার বাচ্চা তুমি আদর করছো? আমার বাচ্চাকেই আমি আদর করছি। মহিলার ঘটনা মহিলা বলল, এখন যিনি লঞ্চ চালায় বা জাহাজটা যিনি চালায়, ওই
জাহাজ চালানোর ড্রাইভারটা ডেকে বলছে, তোমার এই বাচ্চা যদি হয় তাইলে একটা ঘটনা শুনবানি। কয় কি ঘটনা? কয় ঘটনাটা হলো আমরা যখন জাহাজ চালাইয়া যাচ্ছি কয়েকদিন আগের ঘটনা, হঠাৎ করে বিশাল পাহাড়ের মতো একটা জীব, একটা জন্তু আমাদের এই জাহাজের সামনে এসা মানুষের মতো কথা বলল, এই বাচ্চাটারে তোমাদের নদী তোমাদের জাহাজের মধ্যে উঠাও, নাইলে আমি ধাক্কা মাইরা জাহাজ ভেঙে দিব। আমরা ডরে ভয়ে কাঁপতে কাঁপতে এই বাচ্চাটারে উঠাইলাম। মহিলা সেজদায় পড়ে গেল, আপনার দরবারে শুকরিয়া আদায় কইরা কয় মাওলা রে, তোমার হাবিবের উসিলা দিয়া দোয়া করলে তুমি ফিরাও না। আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম, তোমার হাবিবের উসিলা দিয়া কেউ তাওয়াক্কুল কইরা ফালাইলে তুমি তাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ নবীর যারা ভালোবাসে তারা কি পাইছে? 174 বছর পূর্বে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি তার আরো 174 বছর পরে আসবেন। হঠাৎ করে বাইরে বুস্তানি খারকানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মুরিদদেরকে বলতেছেন, আমি তো এই দিক থেকে সুঘ্রাণ পাচ্ছি। মুরিদরা হুজুর কিসের সুঘ্রাণ? তার সুঘ্রাণ পাইতেছি, আমি একজনের নাম বলে যাই, তোমরা যদি বেঁচে থাকো তাহলে প্রমাণ করবা। এইরকম সুরতে একজন মানুষ আসবে, তার নাম হবে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। হুজুর কত বছর পরে আসবে? আরো 174 বছর পরে তিনি পৃথিবীতে আসবেন, কিন্তু 174 বছর আগে ওই ওলি আল্লাহ শরীরের ঘেরান আমি পাইতেছি। বাবা জানলে ওই পাগল গুলি ওই আল্লাহ নদীগুলি কেমনি আল্লাহ নদী হলো? এক পাগলার বাবা ধনী মানুষ, ধনী মানুষ বেড়া, ছেলেটাও ধনীর ছেলে। একদিন ডাইকা বলতেছেন অসুস্থ বাবা, ডাইকা বলতেছেন আব্বারে আমি তো অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি বাঁচবো না। তবে আল্লাহ আমার যে সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি যে সারা জীবন বিক্রি করে করে খাও, তোমার সম্পদের টাকা পয়সা টান পড়বে না। তবে আমি অনেক জানা হয়েছি, ওই দানা পরিশোধ করতে গেলে হয়তো তুমি রাস্তার ফকির হইয়া যাইতে পারো। আমার ওই দানাগুলি পরিশোধ করবারে যদি ফকির হয়ে যাও, ছেলেটা বাবা যদি আল্লাহ আমার রাস্তার ফকিরও বানায়, আপনার দানা পরিশোধ করতে আমি করব। কিছুদিন পরে বাবাকে আল্লাহ নিয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন জানাজার নামাজে আমরা কই না, কেউ যদি পাওনা দেওয়া থাকেন তাহলে বলেন আমি দিয়ে দিলাম আমার ছেলে। এই ছেলে একটাই মাত্র ছেলে বলল, আমার বাবার কাছে যদি কেউ দেনা পাওনা থাকেন, আমার বাবাই পাইলে আমার দিয়ে, আর আপনারা পাইলে আমার কাছে কই। দাঁড়ায় গেল অনেক মানুষ, আমি এটা পাবো, এত পাবো, অত পাবো। শেষ পর্যন্ত 2-3 জন আসছে, বাবা আমি তোমার বাবার কাছে 5,000 টাকা ঘরটা নিয়ে যান। আর একজন আসছে, বাবা তোমার বাবার কাছে আমি 7,000 টাকা তাহলে বাড়িটা 4 ভাগের 3 ভাগ নিয়ে যান, 1 ভাগ আমরা কোনো রকম ডেরা উঠায় থাকি। আর একজন আসছে, আমি তোমার বাবার কাছে 5,000 টাকা পাবো, তাহলে এই ভিটিটাও নিয়ে যান। এখন ঠিকই রাস্তার ফকির হয়ে গেল। ওদিকে ওয়াদা, বাবার দেনা পরিশোধ করতে আমি যদি রাস্তার ফকিরও হয়ে যাই, হয়ে যাবো। 2টা ছোট্ট ছেলে আর স্বামী স্ত্রী। স্ত্রীকে বললেন রাতের বেলা জ্যোৎস্না রাত, এখন তো আমার বাবার ওয়াদা পালন করতে যায়, আমি তো ঠিকই রাস্তার ফকির হয়েছি, তো তুমি যদি ইচ্ছা করো আমার কাছ থেকে বিদায় নিতে, আমি কোনো আপত্তি করতে বলে এখন আমি তালাক দিয়ে দিব, এখন আমি তালাক দিয়ে দিব। আর যদি বলো যে আমার সুখে দুঃখে থাকবা, তাই আমি না খায় থাকলে তুমিও থাকবা, আর আমি খাইলে তুমি খাইবা। স্ত্রী বলল, আল্লাহ তো আমার বাবা মা আমার এটা শেখায় নাই, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনি যেমনি চলেন আমি এমনি চলবো, আমার খাওয়া লাগবে না, আমি স্বামী চাই, আমার বাচ্চা চাই। আরে তালাকের কথা মনে হইয়া একটা কথা মনে হয়েছে, কই ওয়াজ একটু বাড়বো বাড়ুক বাড়ুক। বাবা মার কথা এখন আসছি আমরা, মজার কথা, বেশি কষ্ট না হইলে বসে। তো এই তালাকের কথা মনে একটা কথা মনে আছে, একদিন হঠাৎ করে এক স্বামী, খুব ভালোবাসা স্বামী স্ত্রী, স্বামী হঠাৎ করে ঘুমের ঘরে, বাচ্চার মা আমার একটু পানি দাও। স্ত্রী দৌড়ে গেছে পানি আনতে, পানি এনে গ্যাস করে ঢালাইছে, আর জামাই আবার ঘুমাই গেছে। তো জামাই উড়িয়ে আল্লাহ মানুষ আর তাকে
আমার জামাই কিন্তু পানি নিয়ে দাঁড়ায়, আবার যদি পানি চায় জামাইরা ডাকে না, আবার যদি পানি চায় ফজর পর্যন্ত জামাই আর জাগে না। তাই আজান দিচ্ছে মসজিদের মুয়াজ্জিন, আজান দেওয়ার পরে হ্যাঁ জামাই যাচ্ছে, জাগিয়া দেখে স্ত্রী পানির গ্যালাস নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামীকে ব্যাপার, তুমি না রাতের বেলা ঘুমের ঘরে বলছিলা আর পানি খাবা, তাই পানি খাওয়ার কথা বলার সাথে সাথে পানির কাছে গেছি, পানি ঢাইলে আনতে আনতে তুমি আবার ঘুমায় গেছো, তা আমি বেয়াদবি হবে এই জন্য তোমার আর ডাক দেই নাই। তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে কি চাও? এত বড় খেদমত তুমি করেছো স্ত্রীর কাছে, তুমি আমার তালাক দিয়া পাও। আমার গাড়ির মধ্যে কিতাব আছে, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামীটা বড় কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার কথা না, এত মহব্বত স্বামী স্ত্রী। সারা রাত আমার পানি পান করানোর জন্য দাঁড়িয়ে রইলেন, আর এখন বলতেছে আমার তালাক দিলে আমি খুশি। স্বামী কয় এইটা কেমন কথা বললা? কহ যদি তুমি আমার খুশি যদি করতে চাও তাহলে তালাক দিলে আমি খুশি হব। জামাই ওই সময় রসুলের দরবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ঠিক আছে, তাহলে রসুলের দরবারে চলো। রসুলের দরবারে না জানি অথবা অলি আল্লাহর দরবারে যাওয়ার রাস্তায় হঠাৎ করে জামাই ওই উষ্টা খাইয়া পুরিয়া পা ভাঙিয়া গেছে গা। তাই জামাই কয় যাইতে চাইছিলাম ফয়সালার জন্য, আর ফয়সালা করা লাগবে না, তোমার তালাক আমি চাই না। কেন চাও না? মজার একটা কথা, কেন চাও না? তালাকের ব্যাপারেই তো আমার মুর্শিদের দরবারে যাইতেছিলাম, এখন কেন তুমি তালাক চাও?